কৃষ্ণ সেই দেহ নন যে ময়ূর পেখম ধারণ করে, যে বংশী ধারণ করে, সেই দেহ নন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হলেন সেই বোধ যে কালাতীত, যে জগতের উৎপত্তির সময়ও ছিল, তখন তার নাম আরও অন্য কিছু ছিল হয়তো, কিন্তু তিনিও শ্রীকৃষ্ণই ছিলেন। অর্জুনের সামনে যে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, তিনি কৃষ্ণের কেবল এক বিশেষ রূপ মাত্র। সেই রূপ তো একদিন চলে যাবে। যেমন অর্জুনের দেহ মরবে, তেমনই কৃষ্ণের সেই বিশেষ দেহও মরবে। মরেছিল তো, তাই না? হ্যাঁ, আপনারা যাকে কৃষ্ণ বলেন, তিনি কৃষ্ণের অসীম রূপের মধ্যে কেবল একটি রূপ, যে অর্জুনের সামনে ছিল। তাই একটা চেহারাকেই কৃষ্ণ ভেবে নিও না। এই কথাটা তিনি শুধু অর্জুনকে বলেননি, আপনাদের মতো সব অর্জুনদের জন্য বলেছেন যে তোমরা কি আমায় শুধু একটা চেহারা মেনে বসে রয়েছ? আরে আমি চেহারা নই রে বাবা, আমি চেহারার থেকে অনেক দূরের কেউ। আমার না জানি কত চেহারা হয়ে গিয়েছে। প্রত্যেক বোধবান চেতনার চেহারা, প্রত্যেক প্রজ্ঞাময় চেহারা আসলে আমারই চেহারা অর্জুন। সেই সকল ব্যক্তি কৃষ্ণ যে বোধের সাথে বাঁচে। যখনই ধর্মের হানি হয় আর অধর্মের উদ্ভব হয়, অধর্ম মাথা চাড়া দিয়ে ওঠে, তখনই আমি সেই ধারার থেকে নিজেকে প্রকট করি। তো প্রকট হওয়া কি শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত? না না, কৃষ্ণের নয়। কৃষ্ণ তো আছেনই, তিনি প্রকট হবেন কিনা সেটা আসলে তোমারই নির্ণয়, তোমারই নির্বাচন।